হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে যে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আমলকির, এই আমলকির সিজন কিন্তু এখন চলে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও কিন্তু আমলকি আছে। তো কী করে রাখবো সেটারই কিন্তু বন্দোবস্ত এই ভিডিওতে করেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি দানা রেখেছি কটা, আপনারা চাইলে রাখতেও পারেন আর নাও রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি আমলকিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখানে এবার যে মশলাগুলো দিয়ে বানাচ্ছি সেগুলো কিন্তু কিছুটা বানিয়ে আমি কিছুটা কাঁচাও খেয়েছিলাম, আর তারপরে কী করলাম সেটা দেখতে থাকেন। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এরপরে এখানে জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর বিট নুন দিয়েছি, সন্দক নুন দিয়েছি, আর হচ্ছে রেগুলার নুন দিয়েছি। আর তারপরে এগুলো সবকটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে মাখতে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে কী করতে হবে কি না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, যাতে আমি যখন এই ভিডিওগুলো ছাড়বো তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এখানে লাইক করে আমাকে জানাতে হবে, লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে। তো দেখেন বন্ধুরা, বলতে বলতে আমার এখানে মাখাও কমপ্লিট। আর এখানে কিন্তু আমি এগুলোকে রোদে শুকাবো কিন্তু স্টিলের প্লেটে নয়, প্লাস্টিকের প্লেটে নিয়েছি, কারণ স্টিলের প্লেটে দিলে দাগ হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু প্লাস্টিকের প্লেটে নিয়েছি। তো এখানে প্রচুর যেদিনকার রোদ উঠবে সেদিনকারই এটা করে নেবেন, তাহলে 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর ওখানে আমাদের হচ্ছে বাঁধাকপি, ফুলকপি এই সমস্ত শোকানো হয়েছে সিজনে পরে খাওয়া দাওয়া হবে বলে। আর তার সাথে কুলও শোকানো হয়েছিল, সেটা আর মানে ভিডিওও নিতে ভুলে গেছি। আর হচ্ছে কুলের আচার হবে বলে, তো সেই কুলের আচারের ভিডিওটা আমার চ্যানেলে আছে বলে আর করিনি, কিন্তু ওই সবের জন্য এখানে শোকানো হচ্ছে। তো ফুলকপি বাঁধাকপিও যেহেতু এরকম শুকিয়ে রাখা আছে, সেহেতু যখন আমি এই রেসিপি করব তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, আমি এখানে কিন্তু বেশ 2-3 দিন ভালো করে রোদে দিয়ে নিয়েছি। তখন যখন প্রথমবার রোদে দিয়েছি প্রথম দিনকার, তার বিকালবেলার দিকে কিন্তু এইরকম হয়ে গেছে, একটু নরম ছিল কিন্তু বেশ খানিকটা কড়মড়ে হয়েছে। তার পরের দিনকার আবার রোদে দিয়েছিলাম, কিন্তু বেশ কড়মড়ে করে কিন্তু শুকিয়ে নিতে হবে, তারপরে একটা বয়েমে ভরে রেখে দিলে ব্যাস কমপ্লিট।